সামনে সোমবার অর্থাৎ ফেব্রুয়ারি 15 তারিখ থেকে কিন্তু তোমাদের যুবসাথী প্রকল্পের আবেদন কিন্তু শুরু হতে যাচ্ছে। তো এই যে আবেদন প্রক্রিয়া শুরু হবে, এর জন্য তোমাকে কি কি করতে হবে এবং কি কি কোথায় আবেদন করতে হবে, পুরো ডিটেলসে এই ভিডিওতে তোমাদের বলা হবে। দেখো, পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে প্রত্যেক মাসে তোমরা 1500 টাকা করে পাবে যারা মাধ্যমিক পাস হয়ে গিয়েছো এবং যাদের বয়স মাধ্যমিক পাস হওয়ার পর বয়স যাদের 21 থেকে 40 বছর মধ্যে আছে, তারা কিন্তু এই যে যুবসাথী প্রকল্পের জন্য অ্যাপ্লিকেবেল। ওকে, তো দেখো এর জন্য তোমাদের কি করতে হবে এবং কি কি ডকুমেন্টস থাকতে হবে এবং কারা এই স্কলারশিপটা অ্যাপ্লাই করতে পারবে না, কারা এই প্রকল্পটা আবেদন করতে পারবে না, পুরো ডিটেলসে তোমাদের বলা হবে। তার আগে বলি, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। ওকে, তো চলো তাহলে দেখো, তোমরা কিন্তু সোমবার থেকে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হবে। এই আবেদন প্রক্রিয়াটা কিন্তু একদম অফলাইন, অনলাইনে কিন্তু এই আবেদন প্রক্রিয়া শুরু হবে না। পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে যে এত কম সময়ের মধ্যে অনলাইন প্রসেস করা সম্ভব নয়, তাই জন্য প্রত্যেকটা বিধানসভাতে ক্যাম্পের মাধ্যমে কিন্তু তোমাদের অ্যাপ্লাই প্রক্রিয়া শুরু হবে। এবার অ্যাপ্লাই করার জন্য তোমাকে কি করতে হবে পুরো ডিটেলসে বলবো। তাহলে দেখো, ইতিমধ্যেই জেনে গিয়েছেন 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক পাস করা যুবক যুবতীরা, মানে এই স্কলারশিপের জন্য দেখো ছেলে মেয়ে উভয় কিন্তু, ঠিক আছে, ছেলে এবং মেয়ে উভয়রা কিন্তু অ্যাপ্লিকেবেল। ঠিক আছে, তো যারা ভাবছিল কি মেয়েরা পাবে কি পাবে না, তারাও কিন্তু পাবে, যেহেতু এখানে লিখেছে দেখো যুব ও যুবতীরা সকলেই আবেদন করতে পারবে। ওকে, কিভাবে আবেদন করা যাবে এই নিয়ে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে বলেছেন, তা আপনাদের তুলে ধরুন। ওকে, দেখো, আবেদন অনলাইন করতে সময় লাগবে, তাই অফলাইনে আবেদনপত্র জমা নেবেন সরকার। অনলাইনে আবেদনপত্র জমা করার, ঠিক আছে, অফলাইনে আবেদনপত্র জমা করার জন্য দুয়ারে সরকার ক্যাম্পের মতন যুবসাথী ক্যাম্প করা হবে প্রত্যেক বিধানসভা অনুযায়ী। পশ্চিমবঙ্গে মোট 294টি বিধানসভা কেন্দ্র রয়েছে। প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি বিধানসভাগুলিতে করা হবে এই প্রকল্পের আবেদন করার জন্য ক্যাম্প। ওকে, এবার দেখো, আবেদন করার জন্য যুবসাথী প্রকল্প ফর্ম তুলতে হবে ক্যাম্প থেকে। দেখো, যে ফর্মটা দিবে সেই ফর্মটা কিন্তু ক্যাম্প থেকে তুলতে হবে। ঠিক আছে, এবার দেখো সেটা কিন্তু, সেই ফর্মটা কিন্তু অনলাইনেও অ্যাভেলেবেল হয়ে যাবে। এখন রিলিজ করেনি, যখন রিলিজ করবে সেই ফর্মটা কিন্তু অনলাইনেও অ্যাভেলেবেল হয়ে যাবে। তোমরা বাড়ি থেকে ফিল আপ করে নিয়ে গিয়ে যা যা ডকুমেন্টস বলবে সঙ্গে সেগুলোর জেরক্স নিয়ে যেতে হবে, সেটা জমা দিয়ে দিলেই তোমার কিন্তু তুমি এলিজিবল হয়ে গেলে। ওকে, তাহলে দেখো, তারপর সেই ফর্ম ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ জমা করতে হবে ক্যাম্পে। ওকে, আগামী 15 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি আবেদন চলবে। ঠিক আছে, আবেদন করার পর 1 ফেব্রুয়ারি 1 এপ্রিল, ঠিক আছে, এপ্রিল থেকে প্রত্যেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ডাইরেক্ট তোমার অ্যাকাউন্টে চলে আসবে। বুঝতে পারলে? এবার দেখো, তোমাদের কি কি, যারা যুবসাথী অ্যাপ্লাই করবে তোমাদের কি কি ডকুমেন্টস থাকতে হবে এবং নিয়ে যেতে হবে, তাই তো? আবেদনকারীর আধার কার্ডের জেরক্স। দেখো, আধার কার্ডের জেরক্স নিয়ে যাবে, এই যে এগুলো বলছে এগুলো তো জেরক্স নিয়ে যাবে, সঙ্গে কিন্তু অরিজিনালটাও নিয়ে যাবে। যদি লাগে তাহলে লাগবে, না লাগলে তোমরা চলে আসবে। ঠিক আছে, কিন্তু অবশ্যই অরিজিনালটা নিয়ে যাবে। আধার কার্ড, ভোটার কার্ড, ঠিক আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে ব্যাঙ্কের পাসবুক এবং মোবাইল নাম্বার, মাধ্যমিক পাস সার্টিফিকেট সবগুলোর জেরক্স এবং ফটো নিয়ে যাবে, সবগুলোর জেরক্স এবং তোমার কি অরিজিনালটাও নিয়ে যাবে। তাহলে এই জিনিসগুলোর কিন্তু অবশ্যই নিয়ে যাবে। দেখো, যুবসাথী প্রকল্পের ফর্ম আপনারা ক্যাম্পে গিয়ে সংগ্রহ করতে পারবেন। এখন অফিসিয়ালভাবে সরকারি কোনো ফর্ম প্রকাশিত হয়নি। আমরা আপনাদের ডেমো ফর্ম প্রদান করব যখন ফর্ম প্রকাশিত হবে, মানে জানিয়ে দিয়েছে একটা ডেমো ফর্ম প্রকাশিত করবে। ঠিক আছে, যুবসাথী ফর্ম সংগ্রহ করে প্রথমে
ঠিক আছে। পার্সোনাল ডিটেলস লিখতে হবে, প্রথমে কী করতে হবে, পার্সোনাল ডিটেলস, তোমার অ্যাড্রেস লিখতে হবে, তাই তো। তারপর অ্যাড্রেস, পার্সোনাল ডিটেলস বলতে তোমার কী কী এলিজিবল, তুমি মাধ্যমিক কবে দিয়েছো না দিয়েছো সেগুলো পার্সোনাল ডিটেলস। তারপরে অ্যাড্রেস দিতে হবে, এরপর আধার নাম্বার, মোবাইল নাম্বার, ভোটার নাম্বার ইত্যাদি লিখতে হবে। তারপর এডুকেশনাল, তুমি যে যতদূর পড়েছো তত এডুকেশনাল সব কিছু তোমাকে দিতে হবে। শেষে স্বাক্ষর এবং ফর্মের ওপরে একটি ফটো লাগিয়ে দিতে হবে, ফটো লাগাতে হবে এবং তোমার সিগনেচার করতে হবে। সঙ্গে জমা করবেন আধার কার্ড, যেগুলো আমি বললাম, যে ডকুমেন্টসগুলো বললাম সেগুলো কিন্তু জেরক্স অবশ্যই জমা করতে হবে, না হলে কিন্তু আসবে না, ঠিক আছে। এবার দেখো এটার স্টেপ কীভাবে ঢুকবে। তুমি প্রথমে সাবমিট করলে, ঠিক আছে, সাবমিট হলো, তারপরে কি হবে, ভ্যারিফাই হবে, ডকুমেন্ট আর কারেক্ট আর অ্যাকসেপ্টেড, যদি ঠিক থাকে হ্যাঁ তাহলে তোমার কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তাহলে প্রথমে কি করলে, তুমি ক্যাম্পে গিয়ে সাবমিট করলে, সাবমিট করার পরে তখন ভ্যারিফাই হবে, ভ্যারিফাই যদি তোমার কারেক্ট থাকে, কোনো রকম যদি ইস্যু থাকে তাহলে কিন্তু হবে না, কারেক্ট যদি থাকে তাহলেই হবে, ভ্যারিফাই হবে, তারপরে কি স্যাংশনাইজড হবে, স্যাংশন হলো, তারপরে মানি কিন্তু তোমার জন্য প্রসেস হয়ে গেল। তারপরে তোমার ফাইনাল স্টেজে রিজেক্ট হতেও পারে, যদি তুমি অন্য কোনো প্রকল্পে তুমি যদি টাকা পেয়ে থাকো, যদি লক্ষ্মীর ভাণ্ডার, মেয়েদের ক্ষেত্রে তোমরা যদি লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে থাকো তাহলে তোমাদের কিন্তু এটা রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে, তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। আর ছেলেদের ক্ষেত্রে যারা যুবশ্রী বা অন্য কোনো প্রকল্পের টাকা পাচ্ছ, ঠিক আছে, সে তুমি যতই পাও, যদি তুমি পেয়ে থাকো অন্য কোনো প্রকল্পের টাকা, তাহলে কিন্তু এই প্রকল্পের জন্য তুমি এলিজেবল না, তাহলে তুমি যদি অ্যাপ্লাই করো তোমার কিন্তু রিজেক্ট হয়ে যাবে, ওকে। এবং কৃষক বন্ধু যারা আছে তারাও কিন্তু এর জন্য, এই প্রকল্পের জন্য অ্যাপ্লিকেবল না, তোমরাও কিন্তু পাবে না, ঠিক আছে। এখন আপডেট নিউজ অনুযায়ী কৃষক বন্ধুরাও কিন্তু এই প্রকল্পের নথিভুক্ত না, ঠিক আছে। তো তোমার আবারও লাস্টে আমি বলি, আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট, ঠিক আছে, সার্টিফিকেট, মার্কশিট, ব্যাংক পাসবুক এবং ফটো, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই তোমরা নিয়ে যাবে, ঠিক আছে। এবং ফর্ম যখন ছাড়বে অবশ্যই তোমাদের এই চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে, ওকে। তো কেমন তোমাদের লাগলো এই হেল্পফুল ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বলবে, এবং তোমাদের কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।